কি করো তুমি? পড়াশোনা। তোমার বাবা কি করে? তোমার বাবার নাম কি? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো না কেন? তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো? না মানে মা, ও এতিমখানায় থাকে। কি কি বললি? এই মেয়ে এতিমখানায় থাকে? ও, বুঝতে পেরেছি। তার মানে তোমার বাবা মা কেউ নেই? আসলে তা না। আসলে কি? আসলে কি বলো? তাহলে কি? আমার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তারা আবার বিয়ে করে সংসার করতেছে। আর আমি আম্মা এতিমখানায় বড় হয়েছি। শুভ, এক্ষুনি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে। মা, আমি ওরে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাই আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। চুপ কর, একদম ভালোবাসার কথা আমার সামনে বলবি না। একটা এতিমখানা থেকে মেয়েকে তুলে এনেছিস, আবার মায়ের সামনে বলছিস ভালোবাসি। তোর কি মনে হয় এই বাড়িটা একটা এতিমখানা? যাকেই তুলে নিয়ে আসবি তাকেই আমি থাকতে দেব? মা, সে তো অন্য কেউ না, সে তোমার বৌমা। খবরদার, আর একটা কথা বলবি না। এই বাড়ির বউ হওয়ার কি যোগ্যতা আছে এই মেয়েটার? মা, ও খুব ভালো একটা মেয়ে। তাই নাকি? যার বাবা মার চরিত্রে ঠিক নাই, সেই পরিবারের মেয়ের আবার চরিত্র ঠিক আছে? ও খুব ভালো মেয়ে? হ্যাঁ, তুই আমাকে বোঝাস আর আমি বুঝে গেলাম? মা, আর ও আসলে একটা ভালো মেয়ে। তাকে আমি এই বাসায় নিয়ে আসছি, তার একটা পরিবার দরকার, তার একটা সংসার দরকার। চুপ করো তুমি। ও ভালো মেয়ে না খারাপ মেয়ে সেই কৈফিয়ত আমি তোমার কাছে চাইনি। ওর বাবা মার যখন সংসার করতে পারেনি, ওই মেয়ে কি করে সংসার করবে সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। যা, তুই ভিতরে যা, আলমারিতে আমার টাকা আছে, নিয়ে আয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার বড়লোক হওয়ার খুব শখ হয়েছে, তাই না? আমার ছেলেকে প্রেমের লোভ দেখিয়ে এই বাড়ির বউ হয়ে আসতো। আর তুমি কি মনে করেছো আমার ছেলের সাথে এতিমখানা থেকে চলে আসবে আর আমি তোমাকে বউ বলে মেনে নেব? না, কখনো না। এনেছিস? এখানে টাকা আছে, আমি জানি তোমাদের মতো মেয়েরা টাকার কাঙ্গাল। কি, টাকার গন্ধ পেয়েছো? ভালো লেগেছে না? নাও, এবার টাকাগুলো মাটি থেকে তোলো, তুলে বাড়ি থেকে বের হয়ে যাও। মা, বাবা, তুমি মাকে কিছু বলছো না কেন? চুপ থাক। তোর বাবা আমাকে কি বলবে? তোর বাবা আমাকে কি বলবে? আমি তোকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছি বলে তুই কি ভেবেছিস তুই যাকে তাকে নিয়ে আসবি আর আমি মেনে নেব? না, তা কখনো না। যেই মেয়ের মা বাবার কোনো ঠিক নেই, তাদের চরিত্রের কোনো ঠিক নেই, তাদের সংসারের কোনো ঠিক নেই, সেই মেয়েকে বানাবো আমার বাড়ির বউ? এই ভুল আমি করব না। মা, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। বাহ বাহ, আমার ছেলের মুখে দেখি বুলি ফুটেছে। হ্যাঁ, একটা এতিম মেয়ের জন্য এখনই আমার সাথে তর্ক করছিস? কই, শুনেছ তোমার ছেলের কথা? তোকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি এই কথা শোনার জন্য। তোকে আমি মানুষের মতো মানুষ করেছি এই কথা শোনার জন্য। তুমি তোমার ছেলেকে বোঝাও এবং ভালো করে বলে দাও এই মেয়েকে কোনোদিনও আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। এক্ষুনি যেন বের করে দেয়। এই, তুই আয় আমার সাথে। ভাইয়া, তুই এই কাজটা কিভাবে করলি? ছি! এটাও হয়েছে মার মতো। বাবা শোন, হুট করে কাজটা করে ফেলেছিস তো, তোর মার মাথাটা গরম হয়ে গেছে। মাথাটা ঠান্ডা হইলে দেখবি সব ঠিক হয়ে যাবে। যা, বৌমারা নিয়ে ঘরে যা। হ্যালো বাবা। থাক থাক মা, থাক, চিরসুখী হ। যা, ঘরে যা। রহিম, রহিম, চাচা, ওই যে
সম্পদ হলে সম্পদটা দিয়ায়, নাহলে এটার জন্য তোরও জেল খাটাবে। দিয়ায় আবার দেখে। মা, আমি যদি কোনো কিছু কিনতে চাইতাম সব সময় তুমি আমার উপরে ছেড়ে দিতে আর বলতে তোর যা যা পছন্দ তুই তাই নিয়ে নি। সেই ছোট্টবেলা থেকে দেখেছি তুমি আমার কোনো কাজে বাধা দাওনি। তাহলে আজ কেন সারাটা জীবন যাকে ভালো লাগা, ভালোবাসার পছন্দটা তুমি আমার উপরে ছেড়ে দিতে পারছো না মা? বাবা, তোকে আমি ছোটবেলা থেকে অন্যভাবে মানুষ করেছি। সব সময় বড় বড় দোকানে নিয়ে গেছি, কেন জানিস? যেন তুই দামি জিনিস পছন্দ করিস, কোনো সস্তা জিনিস তোর হাতে যেন না ওঠে। কিন্তু তুই কি করলি? জীবনের যে বড় একটা ডিসিশন, তুই ঘরের বউ কাকে করে নিয়ে আসলি? একটা এতিমখানার মেয়েকে, একটা সস্তা জিনিসকে তুই পছন্দ করেছিস। হ্যাঁ, আমি তো তোকে এভাবে মানুষ করতে চাইনি বাবা। আমি চেয়েছিলাম আমার ছেলের বিয়ে আমি অনেক ধুমধাম করে দেব, সুন্দর একটি পরিবার থেকে একটি মেয়ে আসবে, একটি সুন্দর বউ পাবো আমি। তুই আমার সব আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। আমার এখন লজ্জা লাগে তোকেও ছেলে বলে পরিচয় দিতে। তুই যে জঘন্য কাজ করেছিস, ছি, আমার ভাবতেও খারাপ লাগছে। এখন এলাকার লোকজন যখন জানবে, বলবে তুই একটা এতিমখানার মেয়েকে বউ করে এনেছিস সেই বাড়িতে, আমি মুখ দেখাতে পারবো? তাই বাবা, আমি বলি কি, এখনো অনেক সময় আছে। তুই ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। তুই ওকে ঘরে রাখিস না। তোকে আমি আবার বিয়ে দেব, সুন্দর একটা বউ নিয়ে আসবো, তুই ওকে বের করে দে বাবা। মা, আমি ওই মেয়েকে ভালোবেসে বিয়ে করছি। আমি যেমন তোমাকে অনেক ভালোবাসি, ওই মেয়েকেও আমি অনেক ভালোবাসি। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারবো না, ওই মেয়েকে ছাড়াও থাকতে পারবো না। আমার জীবনে তোমাদের দুজনকে দরকার মা, তোমাদের দুজনকেই দরকার। আমি তোমাদের কাউকে ছাড়তে পারবো না, কাউকে না। মা, তুমি কিন্তু কোনোভাবেই ওই এতিমের বাচ্চাটাকে নিজের বউ হিসেবে মানবা না। এলাকার মানুষজন কি বলবে বলো, যে একটা এতিমখানার মেয়ে নাকি আমাদের বাড়ি বউ। এখন এলাকার মানুষজনের কথা বাদই দাও, কিছুদিন পরে আমার বিয়ে হবে, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দাম দিবে বলো? সেটাই তো ভাবছি। ওই এতিমের বাচ্চা এতিমকে এ বাড়ি থেকে বের তো করবই, আর কোনোদিনও ওকে আমি বউ বলে মেনেও নেব না। মাগো, তোমার শাশুড়ির কথা তুমি কিছু মনে করো না। আসলে শুভ হুটহাট করে বিয়েটা করে ফেলেছে, তো তোমার শাশুড়ির মাথা গরম হয়ে গেছে। মাথাটা ঠান্ডা হলে দেখবা খুবই ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ। সে শুভরে খুব ভালোবাসে। আচ্ছা, একটা কথা কত মা, তুমি কি সত্যি সত্যি এতিমখানায় বড় হয়েছো? মানে বাবা মারা আদর ভালোবাসা কিছু পাও নাই? না বাবা, আমি বুঝ হওয়ার পর থেকেই এতিমখানায় বড় হয়েছি। আমার বাবা শুনছে একটা বিয়ে করে নিছে, আমার মাও আর একটা বিয়ে করে নিছে। জানেন বাবা, আমার অনেক ইচ্ছে ছিল আমার বিয়ের পর আমার শ্বশুর শাশুড়িরে আমি আমার নিজের বাবা মায়ের মতো আপন করে নিব। আল্লাহই জানে কপালে কি রাখছে। আসলে সবার কপালে তো আর সুখ থাকে না বাবা। থাক মা, আফসোস করো না। বাবা মার ভালোবাসা পাওনা হয়তো কি হয়েছে, এই যে তোমার সামনে বাবা বসে রয়েছে, তোমার জীবনের সব চাওয়া পাওয়ার কথা বাবারে ডাইকে বলবা। একদম লজ্জা করবা না। আর এখন তুমি বসো, আমি ওই রহিম যে বইলা খাবার পাঠানোর ব্যবস্থা করি। না না বাবা, লাগবে না। কি কও মা, লাগবে না? খাবার তো লাগবেই, খাবার খাইবা। আর তোমার যা যা কিছু দরকার
রহিমরে বলবা, রহিম ব্যবস্থা করে দেবো, আমি তারে বলে রাখবো, ঠিক আছে? আচ্ছা বাবা। আচ্ছা মা। আমি এখন বুঝতে পারছি তুমি কেন আমাদের সম্পর্কের কথা আম্মাকে আগে বলোনি। আসলে আম্মা অনেক রাগী, তাই না? আরে না, তেমন কিছু না। হুট করে বিয়ে করছি তো, তাই মা রাগ করে আছে। এটাই স্বাভাবিক। আর আমার মনে হয় কি শুভ, আমি বাড়ি থেকে চলে যাই। চলে যাই মানে? কোথায় যাবা? তোমার কি যাওয়ার কোনো জায়গা আছে? কোথাও না কোথাও তো ঠাই হবেই। তাছাড়া এতিমখানা আছে না, আর আমার শেষ ঠিকানাই তো এতিমখানা। আর আমার শেষ ঠিকানা তো তুমি। তুমিই তো আমার শেষ নিঃশ্বাস। তুমি না থাকলে আমার কি হবে? আর তুমি এই বাড়িতে থাকলেই সব কিছু ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। আর বাবা তো আমাদের পক্ষে আছেই, তিনি সব কিছু ঠিক করে ফেলবে। আর শোনো, তোমাকে একটা কথা বলি। আমার মা, আমার বোন তোমাকে যত কিছুই বলুক না কেন, তুমি তাদের কথায় কোনো উত্তর দিবা না। দেখবে একদিন তারাই তোমাকে মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে। চলো। সারা জীবন তো অন্যের বাচ্চাকে মানুষ করেছো, শিক্ষা দিয়েছো, কই নিজের বাচ্চাদের সুশিক্ষা দিয়েছো? মা, আমি আবার কি করলাম? এই তুই চুপ কর। আচ্ছা, তুমি যে এইভাবে বলতেছো, এখানে আমার দোষটা কোথায়? ছেলেটা একটা বিয়ে করে আনছে এতিম মেয়ে, ঠিক আছে, আর এই মেয়েটা তো ভালো, আর এই এতিম মেয়েকে একটা পরিবারে আনা এটা তো সবের কাম। তুমি রাগ করতেছো কেন? খবরদার, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। এটা তোমার স্কুল না, এটা আমার বাড়ি। আর এটা কোনো এতিমখানা না। তোমার ছেলে হুট করে একটা এতিমখানার থেকে মেয়ে ধরে নিয়ে আসবে আর আমি তাকে বউ বলে মেনে নিব? ছেলেকে কি শিক্ষা দিয়েছো? হ্যাঁ, আরে বাবা, মেয়েটা তো দেখতে শুনতে ভালো। কি বললে? যে মেয়ের বাবার মা চরিত্র সুন্দর না, সেই মেয়ের চরিত্র কি করে সুন্দর হয়? হ্যাঁ, একটা এতিমখানা থেকে মেয়ে ধরে নিয়ে এলো, বাস তুমি তাকে সুন্দর বলতে শুরু করলে। আমি এই মেয়েকে কোনোদিনও আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না। তুমি ওকে এই বাড়ি থেকে এক্ষুনি বের করবে। আরে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? মা তো ঠিকই বলছে। এই তো চুপ কর, দিন দিন বেয়াদব হইতেছে না। এই, ওকে ধমকাচ্ছ কেন? তুমি এই শাসনটা যদি তোমার ছেলের বেলায় করতে, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। কি যে বলবো সুলতানা তোকে আমি, আমার মেজাজটা এমনিতে অনেক খারাপ আছে। আমার ছেলেটা এমন একটা কাণ্ড করবে আমি না ভাবতেও পারছি না। আমার মান সম্মান কিচ্ছু রইল না। ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলি। মা, এই যে আপনার চা। এই দাঁড়া। এই ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি আমাকে ফকিন্নি মনে হয়? আমিও কি তোর মতো এতিমখানায় বড় হয়েছি? মা, আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? ওহো, আমার তো ভুল হয়ে গেছে। তাই তো, আমি কেন আপনার সাথে এভাবে কথা বলছি? আমার তো আপনার সাথে ভালো করে কথা বলতে হবে। বৌমা, আসসালামু আলাইকুম, আমাকে এক কাপ চা দিবেন? এই ফকিন্নির বাচ্চা, তোর কাছে আমার শিখতে হবে কি করে চা আনতে হয়, কি করে কথা বলতে হয়। তা লাগার জন্য তো ধরেছি, লাগুক, আর বেশি করে লাগুক। এই তোর মতো কি আমি এতিমখানায় বড় হয়েছি? তুই তো বড় হয়েছিস এতিমখানায়। তোর তো বাবা মা নেই। ও না, সরি, বাবা মা তো আছে। তোর মা চলে গেছে এক বেটার হাত ধইরা, আর তোর বাপ গেছে এক বেটির হাত ধইরা। এই জন্যই তো তুই এতিমখানায় বড় হয়েছিস। কি করে শিখবি সমাজ কি, পরিবার কি? হ্যাঁ, কিছুই তো শিক্ষা নেই। বাবা মার শিক্ষা যা না থাকে, তুই কোত্থেকে শিখবি? আর তুই এসেছিস আমাকে জ্ঞান দিতে।
আমাকে? হ্যাঁ মা আমি তো আপনার জন্য ঠিকই চা নিয়ে আসছি। হ্যাঁ, তুই তো চা এনেছিস, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু সেই চায়ের সাথে পিরিচ কোথায়, ভদ্রতা কোথায়? খালি কাপে কেউ কাউকে চা দেয়, তা আমি তো শাশুড়ি, পিরিচ ছাড়া চা দিয়েছিস আমাকে। আমার ভুল হয়ে গেছে আম্মা, দেন আমি আপনার জন্য আবার চাটা নিয়ে আসতেছি। রাখেন, দাঁড়ান। আপনি কি ভেবেছেন আপনার হাতের চা আমি খাবো? এই চা আমি খাবো না, এই চা দিয়ে তোর আমি হাত পোড়াবো। আম্মা আম্মা না, আম্মা গো, আম্মা ইস জয়লা যাইতাছে। চলক আম্মা প্লিজ চলক, আমি চাই তোর হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। নে যা। কি খুব আরাম লাগতেছে, মজা লাগতেছে? বাতাস করে দিব, বাতাস। হারামজাদি, দাঁড়িয়ে আছিস কেন? যা আমার চোখের সামনে থেকে সর, যা। মা, তুমি তো একদম ফাটাই দিছো। তাই? সত্যি? হ্যাঁ, এইভাবে নির্যাতন করতে থাকলে দেখবা ঠিকই একদিন এই বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক বলেছিস, আমরা এভাবেই ওকে নির্যাতন করে যাব, ও এমনিতেই নিজে থেকে বাড়ি থেকে পালিয়ে যাবে। যা যা, এবার তুই আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে। হ্যাঁ সুলতানা, হ্যাঁ যেটা বলছিলাম রে, বৌমা, কি বাবা? কি হাতে কি হয়েছে? কিছু হয় নাই বাবা, এমনি ব্যথা পাইছি। হ্যাঁ চাচা, ভাবি জান কিন্তু মিছা কথা কইতাছে। কি বৌমা? না বাবা। হ, ভাবি আমার কইতে দেন তো। চাচা, ভাবি জান গেছিল চাচিরে চা দিতে, আর সেই চা চাচি কি করছে, ভাবির রাতের মধ্যে ঢেলে দিছে। সর্বনাশ! কি বৌমা, ব্যথা পাইছো বেশি? না বাবা, ঠিক হয়ে যাবে। এর থেকে কত ব্যথা জীবনে সহ্য করছি, এটা তো সামান্য মাত্র। মা গো, তোকে দেখে আমার খুব মায়া লাগে মা, কিন্তু কি করবো ক, এ বাড়িতে আমিও অসহায়। বাবা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে এই বিষয়ে শুভরে কিছু কইবেন না। আমি যেমন শুভরে ভালোবাসি, শুভ তার মারে তার থেকে অনেক বেশি ভালোবাসে। বাবা আমি চাই না আমার জন্য তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আরে মা গো, তুমি সত্যি লক্ষ্মী মেয়ে মা। তোমার একটা কথা কই মা, জন্ম মৃত্যু বিয়া এসবই আল্লাহর হাতে, এখানে মানুষের কোনো হাত নাই। তাই একটা কথা মনে রাখো, এই বাড়িতে যখন বউ হয়ে আসছো, লাশ হয়ে বাড়াইবা, তার আগে এই বাড়ি থেকে বাইরে হওয়ার চিন্তা করো না। বিয়ার পরে মায়াগো ঠিকানাই হলো শ্বশুর বাড়ি। কিছুদিন হয়তো তোমার কষ্ট হইব, তারপর দেখবা আল্লাহ তোমার সুখ দিব, সবকিছু ঠিক হয়ে যাবো মা। চিন্তা করো না মা, আমি যতদূর সম্ভব তোমার পাশে আছি। আরে এই রহিম, আমি যখন বাসায় থাকবো না, তখন তুই বৌমার খোঁজ খবর রাখবি, যখন যা লাগে তারে দিবি, ঠিক আছে? ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভাবির খেয়াল রাখবো। বাবা আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন। করি মা, সুখী হও। এই তুই খাড়া রয়েছিস কেন? বৌমার ওই হাতে পুরার লেগে একটা ওষুধ নিয়ে তো যা, দৌড়তি যাও মা, তুমি ঘরে যাও, ওই রহিম ওষুধ আছে। আল্লাহ, তোমার দুনিয়ায় কত বিচিত্র মানুষ তুমি সৃষ্টি করছো। এমন একটা ফুলের মতো মায়া রে, সে চা ঢেলে দিছে।
আরো কোথায় তুমি? আসছো? হ্যাঁ বলো। হাতটা লুকাতেছো কেন? কই কিছু না। দেখি কি ব্যাপার, তোমার হাত পুড়ছে কিভাবে? গরম পানি পড়ে গেছে। সত্যি কথা বলছো তুমি? রান্নাঘর থেকে তোমার হাত পুড়ছে নাকি মা তোমাকে কিছু করছে? আরে না না, আম্মা কিছু করে নাই, গরম পানি পড়ে গেছে। আমি বুঝি। আচ্ছা যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি তুমি রাজি থাকো। কি সিদ্ধান্ত? আমরা আর এই বাসায় থাকতে চাচ্ছি না, তোমাকে নিয়ে একটা ভাড়া বাসায় থাকবো। তুমি এই কথা চিন্তা করলা কেমনে? আর একটাবার মায়ের কথা চিন্তা করলা না? মা তোমারে ছাড়া কেমনে থাকবো? আর মা তোমারও অনেক বেশি ভালোবাসে। তাছাড়া তুমি তোমার মায়ের একমাত্র সন্তান। তুমি যদি মায়ের কাছ থেকে দূরে সরে যাও, মায়ের কি অবস্থা হইব একটাবার ভাবছো তুমি? এই যে তুমি কত সুন্দর করে মায়ের কথা চিন্তা করো, মায়ের কথা ভাবো, কিন্তু মা আমাদের কথা একটাবারও চিন্তা করে? একটাবার ভাবেও না। এইসব নিয়ে তুমি ভাইবো না তো। এইসব চিন্তা মাথা থেকে ঝাইরা ফালাই দাও। আমি আছি না, এবার সব ঠিক হয়ে যাবে। তুমি আমার উপরে একটু ভরসা রাখো। তুমি তো সব আমার আশা ভরসা। হালকা হালকা প্রেমের বাতাসে উড়ছে যে মন, তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না এখন। এমন এঁকেছি শুধু তোমার ছবি, তোমার জন্যে হব আমি কবি। পাড়ি দেব আমি সব মরুভূমি, থাকবে আমার এ অন্তরে তুমি। পাড়ি দেব আমি সব মরুভূমি, থাকবে আমার এ অন্তরে তুমি। হা 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 হালকা হালকা প্রেমের বাতাসে উড়ছে যে মন, তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না এখন। এমন এঁকেছি শুধু তোমার ছবি, তোমার জন্যে হব আমি কবি। পাড়ি দেব আমি সব মরুভূমি, থাকবে আমার এ অন্তরে তুমি। পাড়ি দেব আমি সব মরুভূমি, থাকবে আমার এ অন্তরে তুমি। হা 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 আয় দাঁড়াও, এদিকে আও। তোমার না আমি বললাম গরম পানি দিতে, আমার গরম পানি কই? আমি যে গোসল করবো কখন থেকে বসে আছি। একটু পরে দিতেছি, আমি তো চুলায় ভাত বসাইছি বোন। একটু পরে দিতেছি মানে? আমি তোমাকে কখন গরম পানি দিতে বসি, তুমি একটু পরে দিবা কেন? আমার এক্ষণ লাগবে, তুমি আমাকে এখনই দিবা।
সময় মতো খাবার না পাইলে আম্মা চিল্লাচিল্লি করব। ভাতটা হয়ে গেলে আমি তোমার গরম পানিটা কইরা দেই। দেখো কে সিলাসিলি করবো না করবো এটা আমার দাঁড় বিষয় না। আমার গরম পানি লাগবো মানে লাগবো, তুমি আমার এক্ষুনি গরম পানি দিবা। আমি তোমার এখন গরম পানি দিতে পারুম না। কি তুই আমার গরম পানি দিতে পারবি না? ফকিনীর বাচ্চা, আমার মুখের উপর দিয়ে কথা বস। কি হয়েছে মা, কি হয়েছে? মা, এই ফকিনীর বাচ্চার এত বড় সাহস, আমি ওরে বলছি আমি গোসল করবো আমার গরম পানি করতে, সে আমার গরম পানি না করে দিয়ে সে আমাকে রান্নার ছুতা দেয়। ওর এত বড় সাহস। এই তোর কানে কি বাতাস ঢোকে না নাকি তুলা দিয়ে রাখছস? হ্যাঁ, আমার মেয়ে যখন বলছে পানি, গরম পানি আগে লাগবে, তার মানে আগে লাগবে, তুই দাস নাই কেন? মা আমি তো চুলায় ভাত বসাইছি। এই তোর ভাত আগে নাকি আমার মেয়ের গরম পানি আগে? হ্যাঁ চাচি, আপনি এগুলো কি শুরু করছেন? আপনি আপামনিরে মানা না কইরা উল্টা আপনি লাই দিতেছেন, এটা কিন্তু ঠিক করতেছেন না। বাবা বাবা বাবা, বোবার মুখে বুলি ফুটছে। এই ও তোরে কি দিয়া তাবিজ করছে? হ্যাঁ, তুই কারটা খাস? আমারটা খাইয়া আমারটা পইরা তুই আরেকজনের কথা কস? কি চাকরিটা কি রাখুম না চাকরিটা ছাড়াই দিমু? হ্যাঁ, তুই আমারটা খাবি, আমার কথা কবি, তুই ওই সারি কথা কস কেন? হ্যাঁ, কই থেকে এত সাহস পেছস? তোর চাকরি নট। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার মেয়ে যখন যেটা অর্ডার করবে সেটাই আগে করবি। আমাদের কাজ আগে, তারপরে অন্য সংসারের কাজ, মনে থাকে যেন। আয় ভাবি উঠেন। ভাবি আপনি শুনতে জ্বর, চলেন তো ভিতরে চলেন। চলেন। সাবধানে। বাজান, বাবা কোনো ব্যবস্থা করতে পারছো? মা কি রাজি হয়েছে? না রে বাজান, তোর বাড়ি তো কোনোভাবে বুঝাতে পারতেছি না, রাজি করাতে পারতেছি না। তুই তো ভালো করে জানিস সে কারো কথা শোনে না, যেটা বলে সেটাই। এখন তোর বিয়ে সে মানতেছে না, মেয়েটারে তো সহ্যই করতে পারতেছে না। বাবা আমি আরুকে অনেক আগে থেকেই চিনি, সে একটা ভালো মেয়ে, ওকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। যখন শুনেছি সে এতিমখানায় বড় হয়েছে, তখন তার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে, তার প্রতি একটা মায়া কাজ করে। বিশ্বাস করো বাবা, আমি তার মায়া আটকে গেছি, তাই আমি তাকে একটা সুন্দর পরিবার দিতে চাইছি। বাবা রে, সবই ঠিক আছে, কিন্তু তোর মা তো তোকে বিয়া মানতেছে না, ওই মেয়েটারে সহ্যই করতে পারতেছে না। তাহলে এখন আমি কি করব বাবা? যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, এই দুনিয়ার আলো দেখাইছে, তাকে আমি কি করে ভুলতে পারি? আবার যে আমার হাত ধরে সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে, তাকে আমি কিভাবে ছাড়তে পারি? বাবা আমার তো দুইজন কে চাই, আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, তুমি একটা সমাধান দাও। আরে বাবা, জীবনে এমন সময় আসা পড়ে মাঝে মাঝে যে কোনো কুল কিনারা দেখা যায় না। বাবারে, তারপরেও বলি, এরকম পরিস্থিতিতে তুই যেটাই করবি মাথা ঠান্ডা রেখা চিন্তা ভাবনা করে করিস বাবা। আমি তোর বাপ আছি, কিন্তু থাইকেও নাই, আমার তো কোনো কথা চলে না। দোয়া করি ইনশাল্লাহ তুই সফল হবি, আল্লাহর উপর ভরসা করি। যা বাবা, বাড়ি যা। আহা একটু থাম না, একটু। আচ্ছা তোর ভাই আসুক, আমি বিচার দেব তো, এজন্য এত কাঁদতে হবে? তুমি আজ পর্যন্ত আমার কোনো কিছু নাম তুলো নাই। কি ব্যাপার মা, সুমি ভাবে কাঁদতেছে কেন? ও কাঁদতেছে? ও কি সাধে কাঁদতেছে? তোর বউয়ের কুকীর্তির জন্য। কি বলবো লজ্জার কথা, তোর বউ গত রাতে রহিমকে নিয়ে ঘরে ছিল,
ও দেখে ফেলাতে অনেক ঝগড়াঝাটি হয়েছে। আমি তোকে কিছু বলি নাই, গত রাতের ঘটনা তো আজকে বলতে বাধ্য হলাম। আর ও সেটা বলতে যাওয়াতে ওরে মারছে, ওর গালে থাপ্পড় দিছে। কি বলছো মা তুমি? সুমিকে আরো মারছে? হ্যাঁ, ছি ছি ছি, তোকে আমি আগেই বলেছিলাম যে মেয়ের বাপ মার চরিত্র ভালো থাকে না সেই মেয়ের চরিত্র কি করে ভালো হয়। ছি ছি, কাজের ছেলে, বাড়ির কাজের ছেলের সাথে আমার বলতে লজ্জা লাগতেছে। এখন যদি পাড়ার লোকজন জানে কি বলবে আমাদের, আমি মুখ দেখাতে পারবো? চুপ করো মা, তুমি কি সব উল্টাপাল্টা বলতেছো? তুই চুপ কর। এই বউকে নিয়ে না অনেক গর্ব করেছিলি, আজকে যদি তুই এই বউয়ের বিচার না করিস তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তুই প্রমাণ চাস তো? যা যা যা, ঘরে দেখ, যা, হাতে নাতে ধরবি আজকে। কিছু নাই। দেখ না এখন কি ঘটনা ঘটে। আজকেই ওর শেষ দিন এই বাড়িতে, এবার ভাই ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আর আমরা ঢেই ঢেই করে নাচবো। তোর এত বড় সাহস, তুই আমার রুমে ঢুকে আমার বউর সাথে? ছি, তোকে এত ভালোবাসতাম আমি, আর তুই কি না? ভাইজান, আমার কোনো দোষ নাই। ভাবি আমার রুমে ডাইকে আনছে। ভাই তুমি এগুলা কি কইতাছো? ভাবি আপনি কোনো কথা বলেন না। আমি এদিকটা যাইতেছিলাম, ভাবি আমার জোর করে নিয়ে আইছে। সত্যি করে বলতেছি ভাইজান, আমার কথা বিশ্বাস করেন। তোর আর একটা কথা আমি শুনতে চাই না। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। যা। তুমি আমারে মারো, আমারে মারার অধিকার তোমার আছে, তুমি আমার স্বামী, কিন্তু আমার অপরাধটা কই? তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? কি অন্যায় আমার, কি দোষ করছি আমি? এই, তুই বুঝছিস না তোর কি অন্যায়, তোর কি দোষ? তোর চরিত্র ভালো না, হাতে নাতে প্রমাণ হলো, আবার জিজ্ঞেস করে কি দোষ আমার? আম্মা, চুপ কর। তোকে আমি আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্র ভালো না। যার বাপ মার চরিত্র ভালো থাকে না সেই মেয়ের চরিত্র কি করে ভালো হয়? আর এই মেয়ের জন্য তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। মা, আমি আসলে বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। শুভ, কি বলতেছো এগুলা তুমি? চুপ করো, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আর 1 মিনিট এখানে দাঁড়ালে অনেক বড় অঘটন ঘটে যাবে। যাও, গেট আউট। তুমি যখন আমার কোনো কথাই শুনবা না, ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বইলা যাই। যাদের কথা শুনে তুমি আমার গায়ে হাত তুলছো, তারা সবাই মিথ্যা কথা বলছে। তুমি আজ পর্যন্ত তোমার আরুকে চিনতে পারো নাই। আমার প্রতি তোমার আস্থা বিশ্বাস কোনোটাই নেই। আমি চইলা যাইতাছি। তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবা বৌমা। বাবা, তুমি কি বলছো এসব? আর তুমি ওকে এখানে কেন নিয়ে আসছো? তুমি ওর এখান থেকে এখনই চলে যেতে বলো। আরে বেটা, ওরে ধইরা না আনলে তো জানতেই পারবি না তুই আসল সত্যটা কি। এই বাড়িতে তোর চোখের আড়ালে কত ঘটনা ঘটে গেছে তোর বিরুদ্ধে। এই সত্যটা কহ। কই যাচ্ছি? চাচি আমারে বাধ্য করছে। চাচি আপনি এগুলো কি কইতাছেন? না না, আমি এটা করতে পারবো না। আর তাছাড়া ভাইজানের এত বড় ক্ষতি আমি কেমনে করবো কন? বাবা, আমার ঘরে চুরি কইরা আমারে কয় চোর। এই, তুই ক্ষতি করতে পারবি না মানে? আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল সেইটা তুই দাঁড়ায় দাঁড়ায় দেখবি, তাই না? তোর এই কাজ করতেই হইব। চাচি দেন, আপনি আমারে মাফ করে দেন। আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আমি পারুম না। পারবি না? না পারবি না, ঠিক আছে, পারিস না, কিন্তু তোরে কেমনে পারাইতে হয় সেটা আমি ভালো করে জানি। আচ্ছা, তোর ঘরে তোর বউ না পোয়াতি? এই ডেলিভারির সময় অনেক টাকা লাগে, ডাক্তাররা কি করে? রুগী গেলেই, সিজার হইতে না হইতেই টাকা দাবি করে। এখন যদি
তরে আমি লাথি মাইরা বাই করে দিই আমার বাড়ির থেকে। তাহলে তুই কি করবি, কেমনে কি করবি কত এবার? না না চাচি, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। 2 দিন পরে আমার বউয়ের ডেলিভারি। আমি তো তোর ক্ষতি করতে চাই না, আমি তো তোর উপকারই করতে চাই। তুই তো উপকার নিতে চাস না। এই ডেলিভারির সময় কত টাকা যে খরচ হয়, তোর তো একটা টাকা খরচ হইব না, সব টাকা আমি দিব। তুই আমার উপকার কর, আমিও তোর উপকার করি, দুইজনেরই লাভ এখানে, তাই না? এটা বুঝছ না কেন? ঠিক আছে চাচি। আর বুঝলি আমার কথা শুনলে? হ্যাঁ ভাইজান আইতাছে। তাই কই শোন, আমি যেমনে কমো তুই অমনে করবি, ঠিক আছে? তোরও লাভ আমারও লাভ, আর বাকিটা আমি দেখতেছি। এই হলো আসল সত্যটা। আর এই যে এতদিন তোমার আমি যা বলছি তার বিরোধিতা করছো, আমার কিছুই বলতে দাও নাই, কিন্তু আজ তুমি যেটা করছো এইটা মানে নেওয়ার মতন না। এই মেয়েটা কি দোষ করছে? ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে, এটা তোর অপরাধ? তার ছোটবেলায় তার বাবা মা অবুঝের মতো অন্য জায়গায় বিয়ে করে নিছে, এটা তোর অপরাধ? বাপ মা পাপ করছে, তার খেসারত কেন তার সন্তানকে দিতে হবে? কোন জায়গায় লেখা আছে পৃথিবীতে যে বাবা মা খারাপ হলে সন্তান খারাপ হয়? এই পৃথিবীতে আমার দেখা তুমি সবচেয়ে খারাপ মা। কই, আমাদের সন্তান তো তোমার মতো খারাপ হয় নাই, এটা তোমার সমস্যা। এখন তো আমার মনে হয় তুমি এই পৃথিবীতে মা নামের কলঙ্ক। তুমি যা করছো কোনো মা তার সন্তানের বিরুদ্ধে করতে পারে না। শোনো, একটা কথা মনে রাখো, মানুষের অতীতটাই না বর্তমানের বিচার করা যায় না। মা, তুমি তো জানো আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি, আর তুমি এই বিশ্বাসের সুযোগটা নিয়ে আমার সাথে এই কাজটা করতে পারলে। আরে তুমি তো চাইলে আমার জীবনটাই আমি দিয়ে দিতাম, তুমি কেন এই কাজটা করলে মা? আমি তো অন্যায় কিছু করিনি মা। ছোটবেলা থেকে বাবাই তো আমাদের শিখিয়েছে যে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমি তো সেই কাজটাই করেছি। আমি এই মেয়েটাকে ভালোবাসি, আর এই মেয়েটা আমাকে নিয়ে স্বপ্ন দেখে আমাকে নিয়ে বাঁচতে চায়, এটাই কি তার অপরাধ? আরে আমি তো চেয়েছি এই মেয়েটাকে একটা জীবন দিতে, একটা পরিবার দিতে, আর তোমরা কি করলে? যেহেতু তোমরা এই বাড়িতে তাকে থাকতে দিবে না, সেহেতু আমি ওই বাড়িতে থাকবো না। আমি তাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তুমি ভালো থেকো মা। না শুভ, এই বাড়ি ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না। আম্মা যদি আমার মাইনা নাই নেয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার যাইতে হইব না। তোমাদের মা ছেলের সম্পর্ক আমি নষ্ট হইতে দিব না। একটা সংসার ভাঙা যে কতটা কষ্টের সেটা একমাত্র আমি বুঝি। যাদের বাবা মা নেই, সংসার নেই, তাদের যে কতটা কষ্ট সেটা আমি ঠিকই বুঝছি। যেই কষ্ট আমি পাইছি সারা জীবন, সেই কষ্ট আমি তোমারে পাইতে দিব না। তুমি তোমার বাবা মায়ের সাথে তোমার পরিবার নিয়ে থাকো, আমি চলে যাই। না, দাঁড়াও, তুমি যাবে না। কোথায় যাবে তুমি এখন? কোথায় আর যাব? আমার তো যাওয়ার জায়গা একটাই আম্মা, এতিমখানা। এ বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝিনি যে বাবা মা খারাপ হলে সে মেয়েও খারাপ হয়, এটা আমার ভুল ধারণা ছিল। আমি আমার ছেলেকেও বুঝতে পেরেছি, আসলে ও বাড়িতে একটা হীরা এনেছে, হীরা। আমি তো হীরাকে চিনতে পারিনি, আমার ভুল ধারণা। আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে দামি দামি জিনিস দিয়েছি ঠিকই, কিন্তু দামি বুদ্ধি দেইনি। আমি ওকে সব সময় উঁচু দিকটা দেখিয়েছি, কিন্তু আমার ছেলে যে ভিতরে ভিতরে এত ভালো, এত বড় মনের হয়ে গেছে যে এতিমখানা থেকে একটা মেয়ে এনেছে, সেই মেয়েটাও যে ভালো। সত্যি বৌমা, তুমি একটা লক্ষ্মী বৌমা। তুমি এমন একটা পরিবার থেকে এসেছো যে তুমি আমাদের এই পরিবারটাকে আপন করে নিয়েছো। আমি সত্যি ভুল বুঝেছি তোমাকে, তুমি আমাকে মাফ করে দাও। কি মাফ করবা না? হ্যাঁ রে বাবা, তুইও আমাকে মাফ করে দে। আমি তোর মা, আমি জানি মায়েরাও ভুল করে। হ্যাঁ,
তুমি ঠিকই বলেছ, আমি একটা খারাপ মা। এই খারাপ মায়ের একটা ভালো ছেলে তৈরি হয়েছে। আর যে মেয়েটাকে আমি বারবার কটাক্ষ করেছি, সেই মেয়ে তো ইচ্ছা করলেই বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারতাম আমার ছেলেকে, কিন্তু এই মেয়ে তা করেনি। ও পরিবারটাকে একত্র করে দিল। ওর যে বাবা মা নেই, ও বাবা মার মর্ম বুঝেছে। সেজন্য তোমার সাথে আমি সারা জীবন অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি আর এরকম করব না। আমি ভালো হয়ে গেছি। আমি চাই আমার পরিবার পরিজন নিয়ে একসাথে বসবাস করতে। আর আমার ছেলেই যদি না থাকে বাড়িতে, আমি কাকে নিয়ে বাঁচবো? বাবা, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই যাবি না, কোথাও যাবি না। তুই আমার কাছে থাকবি, সাথে আমার বৌমা আমার কাছে থাকবে। আমি একটু বৌমা বলে মেনে নিলাম। যাক, নিজের ভুল নিজে বুঝতে পারাটা মানুষের সবচেয়ে বড় গুণ। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শুভ, বাবা, তোর মা যখন নিজের ভুল বুঝতে পারছে, তারে আমাদের সবাই মিলে ক্ষমা করে দেওয়া উচিত। ভাবি, ভাবি, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি বুঝতে পারিনি, তুমি আমার মাফ করে দাও। আরে বোকা, তুমি তো আমার ছোট বোনের মতো, আর তোমার কোনো অন্যায় আমি মনে রাখি না। তুমি কিছু মনে করো না। এই যে বৌমা, এবার আমার কাছে এসো। কি তোকে বলতে হবে সালাম করার কথা?